সো অনেকদিন থেকে ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো ভাবছি সেই উপলক্ষে একটা ভিডিও শেয়ার করব। তো কালকে হচ্ছে 22 তারিখ, কালকে ওর জন্মদিন। তো ভাবছি যে আজকে রাত্রেই মানে যা করার করব। তো আমার আবার কালকে এক জায়গায় মানে আমার একটা মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আমি ওকে বলে রেখেছি যে আমি ওই মাসির বাড়িতেই যাব বাড়ির লোকের সাথে। তো ও সেটাই জানে, তো ওকে বলে রেখেছি যে আমি আমার মাসির বাড়িতে যাব। তো বিকেলবেলা আমি কি করেছি, ওকে বলেছি যে আমি তাহলে মাসির বাড়ি যাচ্ছি বাবা মায়ের সাথে। তো ওকে সেটা বলে আমি আমার বাড়িতে চলে এসেছি। তো ও জানে যে আমি আমার মাসির বাড়িতেই আছি। তো আমি কি করেছি, ওখান থেকে মানে বাড়িতে গিয়ে বাবার সাথে মানে কথা বলে মানে আমাদের লোকাল এরিয়ায় যে কেকের দোকান, ওখান থেকে কেক নিয়েছি। আরও যাবতীয় মানে যতটুকু মানে আমার নিজের ইনকাম দিয়ে আমি করতে পারবো সেই হিসাব মতো আমি কিছু জিনিস নিয়েছি। তো নেওয়ার পরে ভাবছি ওকে রাত্রে সারপ্রাইজ দেব। তো এই যে দেখো, জিনিস নেওয়ার পরে এখানে একটা দোকানে আসলাম। তো বাবা বলল কিছু খাবি নাকি, তো জোর করে এখানে বাবা দিল আমাকে ওই কী বলে দই ফুচকা। তো এখান থেকে দই ফুচকা খেয়ে নিয়ে তারপর আমি কেকের দোকানে যাই, কেক নিয়ে তারপর টোটোতে করে বাড়ি এসে পড়ি। তো আমি যে বাড়িতে আসি সেটাও ও জানে না। এখন কি করব, তো আমি বাড়িতে সব মানে এই বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির সবাইকে বলে রেখেছি যে আমি যে এখানে আসছি সেটা যেন ও না জানে। সো দেখো, ও এখন দোকানে আছে আর আমি এই মুহূর্তে বাড়ির মধ্যে যতটুকু আয়োজন করে নিয়েছি, এই যে বেলুনগুলো ফুলিয়ে রেখেছি। আর এখানে 4 প্লেট মানে বিরিয়ানি এনেছি। আর এখানে ওর জন্য অল্প পায়েস করেছি। তো এইভাবে সব ঢাকা দিয়ে রাখলাম, এখন ওর আসার অপেক্ষা। সো গাইস, এখন বাজে মাত্র 9টা। তো এখনও দোকান থেকে আসেনি। তো আজকে আমি এই যে আলাদা একটা ঘরে এখন শুয়ে আছি। তো ও আসবে, তারপর ওকে সারপ্রাইজ দেব। তো আরও 3 ঘন্টা থাকতে হবে, 12টা বাজাচ্ছে। সো বন্ধুরা, 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। আর ও বাড়িতে এসে গেছে 10টার দিকে। তো 2 ঘন্টা ধরে আমি ওই বিছানার মধ্যে শুয়েছিলাম। তো আর 10 মিনিট পর ওকে ডাক দিয়ে ওকে সারপ্রাইজ দেব। আর ও তো আমাকে দেখেই চমকে যাবে, কারণ ও জানেই না যে আমি এই বাড়িতেই আছি। সো গাইস, এত এক্সাইটমেন্টের মধ্যে আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম ওকে ডাক দেওয়ার মুহূর্তে। যাই হোক, তোমাদের বলছি, মানে আমি যেহেতু ওর পাশের রুমে ছিলাম, তো ওর পাশের রুমের মানে ওর ঘরের ভেতর দিয়ে দরজাটা খোলা ছিল, কিন্তু আমি যে রুমে ছিলাম সেই রুম দিয়ে দরজাটা আমি আটকে রেখেছিলাম। তো 12টা বাজার সাথে সাথে যেই দরজাটা খুলেছি, ও আমাকে দেখে একদম চমকে গেছে আর একটু ভয়ও পেয়ে গেছিলো অন্ধকারের মধ্যে হঠাৎ করে। সো এইভাবেই ওর জন্মদিনটা আমি ছোট্ট করে সেলিব্রেশন করলাম। তো সবাই ওকে আশীর্বাদ করো যে ও সবসময় যেন সুস্থ থাকে, হাসি খুশি থাকে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।